হোয়াইট টি-শার্ট আর লাল পাঞ্জাবি পরে যাচ্ছে বাবা ছেলে নামাজে। আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং অ্যান্ড লিভিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে। তো আজকে শুক্রবার, আজকে আমাদের বাসার সামনে যে খোলা মাঠটা আছে সেই মাঠটাতেই একটা বিয়ের আয়োজন হচ্ছিল। তো এটা গত বুধবার থেকেই প্রিপারেশন চলছিল। গতকালকে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। অনেক অনেক ভালো লেগেছে দেখতে, যদিও আমরা উপর থেকে দেখেছি আর কি। খুব হই হুল্লোড়, নাচানাচি, গান বাজনা যেরকম হয় আর কি বিয়েতে। তো দেখতে ভালোই লাগছিল, মানে গ্রামের বিয়েতে যে এরকম মজা হয়, এরকম খোলা জায়গায় বড় বড় হাঁড়িতে রান্না করা, সেগুলো দেখা মানে খুবই ভালো লাগে এই ধরনের কাজ থেকে আর কি দেখতে পারা। তো এটাই আসলে আমাদের বারান্দা এবং আমাদের বেডরুমের জানালা থেকে দেখা যাচ্ছিল। তো কাজের ফাঁকে ফাঁকে একটু পরপরই এসে দেখছিলাম। তো আমি মাঝে মাঝে দেখছি আর আসলে রান্না করছিলাম, রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো শুক্রবার যেহেতু একটু দেরি হয়ে যায়, লেট হয়ে যায়, তো ওরা যাওয়ার জন্য ওয়েট করছিলাম যে বাবা ছেলে যাওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে দিব। এর আগে সব কিছু আমি প্রিপেয়ার করে রেখেছিলাম। তো পেঁয়াজ বাটাটা ছিল না, তারপর পেঁয়াজটা ব্লেন্ড করে আমি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা বন্ধই ছিল। আর পাশের চুলায় আজকে একটু পোলাও রান্না করেছি, যেহেতু সামনেই বিয়ে হচ্ছে, বা আমার বাচ্চা বলছিল বারবার, মা চলো আমরা বিয়েতে যাই। তাই ভাবলাম যাতে মন খারাপ না হয়, তাই একটু পোলাও রান্না করে ফেলি। বাচ্চা মানুষ তো আর বোঝে না। তো আমি ওকে বলছিলাম, বাবা আমরা তো ওদের কেউ হই না, আনওয়ান্টেডদের আসলে ওভাবে অন্য কারো বিয়েতে যাওয়া উচিত না। তারপর ওই তো চলে আসছে ওরা। আজকে এত গরম ছিল, মানে প্রচণ্ড গরম, কাঠফাটা রোদ। তো ওদের দুজনের জন্যই আমি একটু লেবুর শরবত বানিয়ে দিয়েছি। অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। বরযাত্রী চলে এসেছে। ওই যে বর, মানে আমি এসে আস্তে আস্তে মানে ক্যামেরাটা অন করতে করতেই বর ঢুকে গেছে, পুরোপুরি নিতে পারেনি আসলে। বারবার রান্না করা থেকে এসে এসে তো ওইভাবে খেয়াল করা যায় না কখন আসবে। তো আমি এমনিতেই একটু পরপর এসে দেখছিলাম। ওই সময় আমার রান্না প্রায় শেষের দিকে, মানে টেবিলে খাবার সার্ভ করছিলাম, ওই টাইমটা ছিল। তো আসতেই দেখি যে বর ঢুকে গিয়েছে। যাই হোক, তো এই সময়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। গেট ধরা, বরকে বরণ করা, এটা আসলে স্মরণীয়। আসলে আমার বিয়েতে যখন আমার হাজব্যান্ডও এসেছিল, অনেক দেরি করে এসেছিল, প্রায় 5টার মতো মনে হয় বেজে গিয়েছিল। তো আমারও ওই সময়টার কথা মনে পড়েছিল যে বিয়ে মানে খুশি, বিয়ে মানে আনন্দ উল্লাস করা, মানে কারো বিয়েতে যাওয়াটাও আসলে একটা ভাগ্যের ব্যাপার, যেটা সবার ভাগ্যে থাকে না। আমার ছেলে খাওয়ার সময় বারবার বলছিল আমরা যদি ওখানে যেতাম। তো আমি ওকে অন্যভাবে বুঝিয়ে বলে আর কি মানিয়ে দিয়েছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আমার একটা খাজানা শেয়ার করব। সেটা হচ্ছে এই যে বেতের একটা ঝুড়ি বা অর্গানাইজার, যাই বলি না কেন। তো এটা আমি নিয়েছি, এই তো নতুন। তো এটার ভিতরে আমি কি রেখেছি, আসলে তেমন কিছুই রাখিনি। মানে আমার সেলাই করার যে কাপড়, টুকরা টাকরা কাপড় আছে, তারপর কিছু আমার এমনিতে ডিআইওয়াই করার জন্য আমি বেশ কিছু আইটেম কিনেছিলাম, ওইগুলো যে পলিথিনের ব্যাগে রাখা, এই তো। আর এই যে এই ব্যাগে কিছু গজ কাপড় আছে, এগুলো আমি অন্য একদিন শেয়ার করব, অন্য একটা ভিডিওতে। এখানে
কয়েকটা গজ কাপড় কিনেছিলাম। তো এগুলো দিয়ে কী বানাবো সেটাই অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। আর আমার যে এই ঝুড়িটা, এটা আমার জন্য খুবই মানে খুবই এসেনশিয়াল আমার কাছে। কারণ আমার টুকিটাকি যা আছে আমি এটার ভিতরে ভরে রাখতে পারবো। চাইলে বাচ্চার খেলনাও রাখা যাবে। মানে যে কাজে ব্যবহার করুক না কেন, সব কাজেই ব্যবহার করা যাবে। তো উপরে এই যে প্লেসম্যাটটা, এটা অনেক দিন আগে আমি বানিয়েছিলাম টেবিলে বিছানোর জন্য। তো এটা 1/2 ইঞ্চির মতো ছোট, তাই আমি ভাবলাম যে এরকম আরেকটা মানে 2টা কাপড়ই কেটেছিলাম। এটা কিন্তু আমার হাজব্যান্ডের পুরনো একটা জিন্স প্যান্ট কেটে আমি বানিয়েছি, এই জন্যই জোড়া মাঝখানে। তো একটা বানিয়েছিলাম, আরেকটা রেখে দিয়েছিলাম যে পরে বানাবো। তো যেহেতু বানাইনি ভালোই হয়েছে। তো এখন যেহেতু দেখছি এটাতে একটু ছোট, তাই ভাবলাম যে এইটা দিয়ে বানালে ঠিক হবে। মানে এই জন্য আমি আর এটা ভাঁজ করে সেলাই করিনি, এটা জাস্ট ওভারলক করে দিয়েছি। কারণ ভাঁজ করলে আর একটু কমে যাবে কাপড়টা। এই তো আমি সুন্দর করে ওভারলক করে দিয়েছি। এখন আমি উপরে লেসটা জাস্ট বসিয়ে দিব, তাহলে একদম সমান সমান হয়ে যাবে। ছোট ছোট এই জিনিসগুলো করতে আমার খুবই ভালো লাগে। মানে মনে হয় আমি না জানি কি আবিষ্কার করে ফেললাম। তো অনেক খুশি লাগে, মনটা আসলে ভালো হয়ে যায়। এই 2টা বানানোর পরে আমি আরও ছোট 2টা প্লেসমেট বানিয়েছিলাম, যার মধ্যে এটা একটা। তো লেস একদমই কম ছিল, তো আমি এটা বানানোর সময় আল্লাহ করছিলাম যে আল্লাহ অন্তত একটা যেন হয়, আমি যেন এটাতে রাখতে পারি। তো হয়ে গিয়েছে। আল্লাহর কাছে চাইলে অবশ্য আল্লাহ নিরাশ করে না বান্দাকে, এটাই তার ছোট্ট একটা প্রমাণ। তো আমার কাছে আরও অন্য লেস আছে, কিন্তু এই লেসটা তো আর নেই। মানে 2টা একসাথে হলে আর কি একটা সেট হতো, তখন ভালো লাগতো দেখতে। তো এই তো বানিয়ে নিলাম। আর এই ফ্লাওয়ার ভাসটাও আমিই বানিয়েছি। তো আজকে ছিল এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।